ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমি পার্লার জয়েন করেছি। তোমাদেরকে বলেইছিলাম যে আজ থেকে আমি পার্লারে আসবো। তো পার্লারের যে হেড দিদি, সে আমাকে ডেকে পাঠিয়েছে, মানে ফোন করেছিল আসার জন্য। তো আমি আজকে চলে এলাম। এখন পার্লার ভিড় হবে না এই কারণেই, কারণ সামনেই পুজো। মহালয়ার পর থেকে আমাদের পার্লারে ভিড় হয়। এখন টুকটাক হবে কিছু কাজ, কিন্তু মহালয়া থেকে কাজ হবে। তো আগে থেকেই চলে এসেছি পার্লারে। তো তোমাদের সাথে এবার থেকে আমার রোজ দেখা হচ্ছে পার্লারে। তো চলো, সারাদিন আমি কি করছি সেটাই তোমাদের দেখাবো। আমরা সব কাজ নিজেরাই করি। এটা ভাবি না যে পার্লারের যে ছোট আছে সে কাজটা করবে, মানে ছোট বলতে মানে যে নতুন এসছে একটা ছোট্ট বোন আসে, সে একটু দেরি করে আসবে। তো আমরা নিজেরা আসলে নিজেদের কাজগুলো করে নিই। এইসব কাজ তো নিজেদেরই, বলো, তার জন্য কি আবার ফেলে রাখবো যে ও আসবে তারপর করবে? তো আজকে এসে মনটা একটু খারাপ লাগছে। দুদিন কাজ করতে করতে তারপর ভালো লেগে যাবে। তো আমি এসেই প্রথমে পার্লারটা একটু পরিষ্কার করে নিচ্ছি, মোছামুছি করে নিচ্ছি, কারণ এটা করতে হয়। তো চলো তোমাদের সাথে এগুলোই দেখাই কি কি করছি। মামামের জন্য মনটা খুবই খারাপ লাগছে, কারণ মামামকে ছেড়ে আছে কাজে এসেছি অনেকদিন, মামামকে ছেড়ে কাজে আসিনি। আর খুবই মনটা খারাপ লাগছে। আসার সময় বলছে, মা তুমি কখন আসবে, আমার জন্য কি নিয়ে আসবে? আমার শাশুড়ি মা বলছে, মা তোমার জন্য ড্রেস আনতে যাচ্ছে। তো সেই বলেই এলাম। তো ঠিক আছে, দুদিন কাজ করতে করতে মনটা ঠিক হয়ে যাবে, কারণ 2 বছর ওকে আমি একদমই ছাড়িনি, নিজের কাজ ছাড়া করিনি। তো আমার শাশুড়ি মায়ের কাছেও ভালোই থাকে, আর মা অনেক খেয়াল রাখে ওর। আর ও মাম্মাম করে। তো আমি ওখানে রেখে এসে শান্তিতেই আছি, কিন্তু একটু কষ্ট হচ্ছে, মানে মামামকে ছেড়ে এসেছি কাজে। তো যাই হোক, আমাকে তো কাজ করতেই হবে, এটা যেহেতু আমার নিজের কাজ ভেবে নিয়েছি। তো চলো, আমি যে টুকটাক কাজগুলো করি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আমরা মেয়েরা যদি হাতের কিছু কাজ জানি, আবার যদি সেটা টাকা দিয়ে শিখে থাকি, তো মনে হয় কতক্ষণে কাজটা নিজের মতো করে করব। শিখেছি তো, কিন্তু কাজটাকে তো করতে হবে। তার জন্য না, বাড়িতে যতই বসে থাকি, মাম্মামের সাথে যতই সময় কাটাই, সব সময় মনে হতো কবে থেকে আবার পার্লার জয়েন করব। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে যে আজকে থেকে আমি পার্লার জয়েন করলাম। কিন্তু দেখছি কাস্টমার তো ওরকমভাবে এখন পার্লারে আসবে না, যে কাস্টমার ভর্তি থাকবে এরকম কোনো ব্যাপার না। তো পুজোর সময় আসবে মহালয়ের পর থেকে। তো এখন যেরকম চলছে বসেই কাটাতে হবে। টুকটাক কাজ হয়, যেমন কাটিং হবে, আইব্রোস হবে। আর কিন্তু দেখো, পার্লারটাও আমি ঝাড়পোছ দিয়ে মুছেও নিলাম। বাইরেটা তো জল দিয়ে দেবো, কারণ দরজাতে তো জল দিতে হয়, পরিষ্কার করে নেবো জলটা দিয়ে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে না নিজেরও ভালো লাগে। এবার কি করব, পুজো দেব ঠাকুরকে। যখন আমরা সবাই মিলে আসতাম, কেউ ভেবে নিতাম আমি পুজো দেব, তুই মুছলে আর পুজোটা দিতাম না। কিন্তু এখন যেহেতু একা আছি, একা বলতে সবাই আসে দুপুরবেলার পর, আমার বোনও আসে এই পার্লারে। তো আরও 2টো বাচ্চা মেয়ে আসে, একটা বড় হেড দিদি আসে। তো এরকম সবাই আমরা কজনই পুজোয় থাকবো। আগেকারের যতগুলো বন্ধু ছিলাম না, খুব ভালোভাবে পার্লারটায় গেলে টাইম কেটে যেত। কিন্তু এখন সব নতুন নতুন হয়ে গেছে, কারণ সবাই সবার সংসারে ব্যস্ত হয়ে গেছে। আবার ওই বন্ধুটারও একটা বেবি হয়েছে। তো এই করতে করতে সময়টা কেটে গেল কাজ করে। তো দেখো, যেগুলো আগের দিনে যে কাপড় চোপড়গুলো থাকে সেগুলোকেও ধুয়ে নিতে হয়। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম। এগুলো হচ্ছে ফেসিয়ালের রুমাল, আরও অনেক আছে। তো এগুলোকে একটু ধুয়ে একটু ডেটল দিয়ে দিলে না আর অসুবিধাটা হয় না। আমি কিন্তু আজকে অনেক দিন পর গেছি, তো তাই সব কিছু ভুলে গেছি কি করে কি করব। তো দেখে শুনে নিয়ে করছিলাম আর কি। তো যাই হোক, এসিটা চলছে না, প্রচুর ঠান্ডা লাগছে। অনেকক্ষণ থেকেই ভাবছি এসিটা বন্ধ করব, কিন্তু কি বলো তো, পার্লারটা বন্ধ থাকলে না একটা ক্রিমের যে স্মেল থাকে না, সেটা খুব বেরোয়। তো তার জন্য এসি চালালে আর সেই স্মেলটা থাকে না। আমি কি করব, এত ঠান্ডা লাগছে আর এসি চালিয়ে রাখা যায়? তো এসিটাকে লাস্টে বন্ধই করে দেবো, এটা কেটে যায়। এই দেখো, এসি বন্ধ করার জন্য বলছি, এসিটা একটু বন্ধ করি। তো যা, আমি পুজো দিতে গিয়ে দেশলাই খুঁজে পাচ্ছি না। আর প্রথম দিন এসি, জানিও না এগুলো কোথায় রেখেছে। তো শেষমেশ দেখতে পেলাম যে ওই পাশে দেশলাইটা আছে। তো জ্বালিয়ে নিয়ে একটুখানি ধূপকাঠি ধরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, কাস্টমার চলে এসেছিলো। দেখো, কাস্টমারকে একটু আইব্রোসটা করে দিলাম। কাস্টমার খুব খুশি হয়েছে আইব্রোটা করে। আর অনেক দিন পর আমিও প্রথম কাজটা ধরে আমারও খুব ভালো লাগলো। যাই বলো তাই বলো, যার যেটা কাজ সেটা যদি না সে করতে পারে না, মনটা সত্যিই খারাপ হয়। তো এখন আমার মনটা খুব ভালো আছে। আস্তে আস্তে করে কাস্টমাররা আসছে, আমি আমার কাজ করছি, তো ভালো লাগছে। তো তোমাদের আমাদের পার্লারটা কেমন লাগলো বলো। যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করবে কিন্তু, ভুলে যেও না কিন্তু, সাপোর্ট করতেই হবে। টাটা।